বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি, তবে খুব একটা ভালো নেই, শরীরটা ভীষণ খারাপ। মানে চারিদিক দৌড়াদৌড়ি করতে করতে এখন এতটাই শরীর খারাপ হয়ে গেছে। পরপর মানে কলকাতায় গেছিলাম দিদির বাড়ি, বা তোমাদেরকে বলেছি দিদির বাড়ি, বাপের বাড়ি, বিয়ের বাড়ি, কেনাকাটা, মানে রোদে ঘোরা, গরমের মধ্যে এত ভীষণ গরম পড়েছিল নিশ্চয়ই জানো। আর আমার শরীরের পেটের প্রবলেম আছে প্রচণ্ড, খাওয়া দাওয়া সহ্য হয় না। তো কোনো মানে বাইরের রিচ খাওয়া দাওয়া সহ্য হয় না, শরীর ভীষণই খারাপ। তো আজকে খুবই কাল সন্ধ্যের পর থেকে পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছিল। তো রাতে ওষুধ খেয়েছিলাম, কমেনি। আবার ফের সকালে ওষুধ খেয়েছি, কমেনি। তো বেলার দিকে আবার একটু মানে পটি হচ্ছিল, পাতলা পটি হতে হয়ে 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 একটু পেটে যন্ত্রণাটা কমেছে। তো ব্লগটা আমি এখন শুরু করলাম। দেখো বিছানার অবস্থা, এই দেখো কাচাকাচি করেছিলাম, সব কিছু গোছাতে পারিনি, কিছু গোছাতে পারিনি, পরিষ্কার করতে পারিনি, বিছানা চাদরও বিছাতে পারিনি। কালকেরই কাচাকুচি করেছিলাম, কিছুই করতে পারিনি, সব পড়ে আছে। আর এই দেখো কত ওষুধ এনেছি, সেদিনকে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখো ওষুধ ভর্তি, দেখো ঘুমের ওষুধ, এই মানে ব্যথার ওষুধ, এখানে আছে গ্যাসের ওষুধ, মানে ওষুধ প্রচুর ওষুধ। ঘরে টেবিলে দেখো ওষুধ ভর্তি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। ওষুধ খাচ্ছি, কিন্তু মানে প্রবলেম যেহেতু হয়ে গেছে, এক্ষুনি কমবে না, একটু সময় লাগবে। তো শরীরটা ভীষণই খারাপ। তো সবে উঠে রান্না করেছি, কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো। মানে রান্না একদমই কিছু করতে পারিনি, আমি এখনও কিছু খাইনি, শুধু চায়ের নেশা বলে একটুখানি গ্রিন টি খেয়েছি আর একটু বিস্কিট খেয়েছি, আর কিছু খাইনি। তো খেলেই পটি পাচ্ছে একটু একটু করে, তো খুবই শরীর খারাপ। তো চলো দেখাই কি রান্না করেছি। জামা কাপড় কেচেছি, এখনও মেলতে পারিনি। মানে সকালে কলে জল ছিল, ভাবলাম কেচে নিই, পুকুরে যেতে হবে কষ্ট করে, মুখ গুজে গুজে কাচতে কষ্ট হয়। তো ওই জন্য কলের জলে কেচে নিয়েছিলাম, তবু কলের জল চলে গিয়েছিল, কিন্তু ট্যাঙ্কের জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো পড়ে আছে, মেলতে পারিনি এখনও। এবার দেখছি, ভাবছি মেলবো। আর এই যে রান্না করেছি দেখো, এখানে ভাত করা রয়েছে, এই যে ভাত। আর এখানে দেখ কী করেছি রান্না, গাছে থেকে পেঁপে পেড়ে পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ আর ঢেঁড়স সিদ্ধ ভাত করেছি। আর কিছু করতে পারিনি, শরীর ভীষণ খারাপ। এই যে মাখাবো বলে তেল তেল নুন সব রেডি করে রেখে দিয়েছি, মাখাবো। দাদাভাই এক্ষুনি এসে পড়বে, ভাত খেয়ে আবার ডিউটি যাবে। তো ওই জন্য যেটুকু পেরেছি করে রেখেছি, আর আমি পাচ্ছি না। আর এক্ষুনি এই যে ইলেকট্রল জল করলাম খাবো বলে, এই যে দেখো এক্ষুনি করলাম। ইলেকট্রল জলটা খাই, খেলে যদি শরীরটা একটু হয়, শরীরটা একটু জোর আসে। ভীষণ দুর্বল লাগছে, পেট ব্যথা হয়ে হয়ে পটি হয়ে যায়। যে ইলেকট্রল ছিল ঘরে, আমি দেখিনি, এখন খুঁজে খুঁজে পেলাম, একটা ছিল, তো বানিয়েছি জল। এবার ওটা একটু একটু করে খাবো, খেয়ে যদি শরীরটা একটু মানে হয়, স্বাভাবিক হয়। তো ভীষণই দুর্বল লাগছে শরীর, ওই জন্য সকাল থেকে শুয়েছিলাম। রান্নাঘরে কী অবস্থা দেখাবো তোমাদেরকে। দেখো আমার রান্নাঘর কত পরিষ্কার থাকে, দেখো সব নোংরায়, দেখো তেল চিটচিট করছে, কী অবস্থা হয়ে আছে, সব নোংরা হয়ে আছে। আমি কিছুই করতে পারছি না, শরীর এতটাই খারাপ হয়ে গেছে। তো চলো আমি আলু সিদ্ধগুলো মাখাই, কেননা দাদাভাই এসে পড়লে আবার বসে থাকবে খাওয়ার জন্য, আর মাও বসে থাকবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি যেটুকু ভিডিও দেওয়ার মানে চেষ্টা করছি দেওয়ার জন্য। তো যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব। জলটা সকাল থেকে খেলে খুব ভালো হতো, কিন্তু আমি জানি না ঘরে ইলেকট্রল ছিল। তো ইলেকট্রলটা যদি আমি সকাল থেকে খেতাম, এতক্ষণ হয়তো শরীরটা অনেকটাই সুস্থ হয়ে যেত। এবার ওষুধ আছে, আমি খাইনি কেন, মানে পেটে ভীষণ প্রবলেম, তো একটু পেটটা পরিষ্কার হয়ে গেলে তারপর ওষুধটা খাবো, ওই জন্য আমি ওষুধটা খাইনি। তো ইলেকট্রলটা খাই, খেলে অনেকটাই ভালো লাগবে। ইলেকট্রল খেলে জানো তো ভালো হয়, তো ইলেকট্রলটা খাই একটু একটু করে। আকাশের ওয়েদারও ভালো না, ছাদে জামা কাপড় মেলতে যাবো, দৌড়ে দৌড়ে তুলতেও যেতে পারবো না, ওই জন্য জামা কাপড় মেলতে যাইনি, ভয় ভয় করে। বাইরে দড়িতে একটু মেলে দিয়ে দিই, যেটুকু শুকনো হয় হবে, তারপরে আবার ঘরে তুলে নেব। তো বন্ধুরা দেখো, শরীর খারাপের জন্য কালকে কাচাকুচি করেছিলাম, বিছানা চাদর বিছাতে পারিনি,
আর জামা কাপড় ভাঁজ করতে পারিনি, তো এখন ভাঁজ করব। জামা কাপড়গুলো আগে চাদরটা বিছিয়ে নিই, তারপর জামা কাপড়গুলো ভাঁজ করব। বালিশের ঢাকাগুলো পরানো হয়নি, বাকি আছে পরাতে, তো পরাবো। এই দেখো ভর্তি জামা কাপড়, চেয়ার ভর্তি। গরমের মধ্যে কাজ করতে কষ্ট হচ্ছিল, গরমটা একটু কমেছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য গরমটা একটু কমে গেছে, তো এখন কাজ করতে ভালো লাগছে। আর এই অতিরিক্ত গরমের জন্যই শরীর খারাপ বেশি হচ্ছে। এত অত্যাধিক গরম পড়েছিল যে মানে কি বলবো, অত্যাধিক গরমের জন্য বেশি শরীর খারাপ। তো এখন বেশ ভালোই লাগছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মতো। আর হচ্ছে মনে হচ্ছে যে কাজ করি, কাজ করতে ইচ্ছা হচ্ছে, নাহলে এত গরম পড়েছিল কাজ করতে ভালো লাগছিল না, কাজ করলেই অত্যাধিক ঘাম দিচ্ছিল, তো পারছিলাম না কাজ করতে। তো এখন এগুলো করব, করে নিয়ে রাতে তরকারি বসাবো। আর হচ্ছে রুটি করব একটু। আমি রুটি খাবো না, কারণ আমার শরীরটা ভালো নেই। আমি হচ্ছে খাবো মুড়ি খাবো, তরকারি দিয়ে মুড়ি খাবো। তো চলো আমি বালিশের ওয়ারগুলো পরিয়ে নিই। পেটটা একদম ভালো নেই, তো ওই জন্য অন্য কোনো সবজি বানাবো না। এমনি সবজি খেলে হজম হচ্ছে না, হজমের প্রবলেম হচ্ছে প্রচণ্ড। সবজি তো যতই সিদ্ধ করে একটু গোটা গোটা ভাব থাকে, তো ওই জন্য সবজি কিছু করব না। আলু করব, আলু তরকারি, আর রুটি করব। আমি রুটি খাবো না, মুড়ি খাবো। মা খাবে রুটি, আর তোমাদের দাদাভাই খাবে রুটি। আমি শুধু তরকারি দিয়ে, আলুর তরকারি দিয়ে মুড়ি খাবো। আলু কাটা হয়ে গেছে, তরকারিটা চাপিয়ে দিই, দিয়ে ঘরে জামা কাপড়গুলো ভাঁজ করার চেষ্টা করবো। রাতও হয়ে গেছে অনেকটাই। তরকারিটা বসিয়ে দিয়ে, আটা মাখার নেই, আটা মাখানো আছে। তো আটা মাখানো থাকলে পারতাম না, আটাটা মাখানো আছে, লেচি করা আছে, খালি সেঁকবো, সেঁকলে হয়ে যাবে। তরকারিটা বসিয়ে দিয়ে গিয়ে সেঁকবো, এই সরি, তরকারিটা বসিয়ে দিয়ে গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করবো। কতটা পারবো বলতে পারছি না, তবে চেষ্টা করবো ভাঁজ করার। সকাল থেকে শরীর খুবই খারাপ ছিল, এবেলা একটু সুস্থ মনে হচ্ছে।
দিয়েছি, টমেটো দিতে হবে তার সাথে একটা। একদম শুধু সাদা গন্ধ ভালো লাগে, কিন্তু টমেটো দিলে তরকারির ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যায়, কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো একটা টমেটো বার করে নিয়েছি ফ্রিজ থেকে। দেখো কত জামা কাপড়, সব কালকে গায়ের কাঁচা। এগুলো ভাঁজ করতে করতে আমার 1 ঘন্টা সময় লেগে যাবে। এক ঘন্টা লাগালে হবে না, ফাস্ট করতে হবে। ফাস্ট করে রুটি সেঁকতে হবে। রুটি সেঁকলে তারপরে মাকে, দাদাভাই আসবে, দাদাভাই এলে মার খাবারটা দাদাভাইয়ের হাতে দিয়ে দেবো, দাদাভাই দিয়ে আসবে, আর তারপরে আমরা খাবো। তো 1 ঘন্টা ধরে জামাকাপড় ভাঁজ করলে হবে না, তাড়াতাড়ি করে করতে হবে। যতটা চেষ্টা করতে হবে তাড়াতাড়ি করা যায়। গ্যাসটা কমিয়ে নিয়ে আসি, গ্যাসটা জোরে আছে। জলটা মরে যাবে, গেলে আলুগুলো সেদ্ধ হবে না। এখন আলুগুলো ভালো না, সেদ্ধ হতে চায় না। আর আমাদের এখানে না চন্দ্রমুখী আলু পাওয়া যায় না। চন্দ্রমুখী আলু হয়তো 2 টাকা কিনতে বেশি লাগে, কিন্তু হচ্ছে চন্দ্রমুখী আলুটা মানে সেদ্ধ হয়ে যায়, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। আলু সিদ্ধ হতে চায় না, ভীষণ দেরি হয়। গ্যাসটা কমিয়ে দিয়ে আসি চলো। পুড়ে গেছে একটা রুটি।
কে কে আলুর তরকারিতে রুটি খেতে ভালোবাসো আমাকে জানাবে কমেন্ট করে অবশ্যই। আমাদের আজকে হয়েছে আলুর তরকারি রুটি, তোমাদেরকে বলেছি আর দেখিয়েছি। তো এখন আমি মার জন্য খাবার তুলছি। মা দাদাভাই এসে পড়বে এক্ষুনি, তো দাদাভাই খাবারটা দিয়ে আসবে। সাইকেল রাখতে যাবে মায়ের ঘরে, ওখানে সাইকেল থাকে। মায়ের ঘর বলতে ওখানে আমাদের পুরনো ঘর ছিল, আমার ঘর। তো মা থাকে এখন ওখানে। তো খাবার মাকে সাইকেলটা রাখতে যাবে, মার খাবারটা নিয়ে যাবে। তো আমি মায়ের খাবার রেডি করছি। মায়ের খাবার তুলে দিয়েছি, দাদাভাই এসে নিয়ে যাবে। তো চলো আমি এখন একটু কাজ করে নিই, দাদাভাই এলে খাবারটা পাঠিয়ে দেবো। কে কে আলুর তরকারি দিয়ে রুটি খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11টা, পুরো 11টা বাজে। তো একটু রাত হচ্ছে, এখন পুজোর সিজন যেহেতু কাজে থেকে দেরি করে আসছে দাদাভাই, তো খেতে বসতে একটু খেতে রাত হয়ে যাচ্ছে। আর আমার শরীরটাও ভালো নেই, আমিও তাড়াহুড়ো করে কিছু করতে পারছি না। তবু আজকে বিকেলবেলা একটু ভালো আছি বলে অনেক কাজ করার চেষ্টা করেছি। তো একটু ব্লগও করলাম আজকে। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো খাবার নিয়ে বসে গেছে। আমি রুটি খাবো না, মুড়ি খাচ্ছি, তরকারি আর ওখানে শশা আছে। তো শরীর ভালো না, ওই জন্য রুটি বানাইনি, দুজনের মতো বানিয়েছি মায়ের আর দাদা ভাইয়ের জন্য। চলো ব্লগটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।